আমার এই সমাজ ব্যবস্থাকে সুন্দর করতে হবে, চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করুন, লেগে থাকুন, ইনশাআল্লাহ সফলতা আসবে ইনশাআল্লাহ। ভয় পায়েন না, মনে করিয়েন না আমরা কি করব, চালিয়ে যান, চালিয়ে যান, সমাজ সুন্দর হবেই হবে ইনশাআল্লাহ। এই যুব সমাজ হিলফুল ফুজুলের নামে সংগঠন করল। আপনি দেখুন হিলফুল ফুজুলের ইতিহাস দেখেন, এদের শুরুই হয়েছিল, নবীজি এই সংগঠন গঠন করেন নাই। নবীজি বলছেন যদি আমাকে এই সংগঠনে যাওয়ার জন্য, সদস্য হওয়ার জন্য, একাত্মতা পোষণ করার জন্য বলা হয় আমি অবশ্যই যাব। নবীজি গঠন করেন নাই, নবীজির আগেই গঠন হয়েছে। এটা নবীজির চাচা ওনারা গঠন করেছেন। উদ্দেশ্য ছিল যেন সমাজের কোনো মানুষ যেন নির্যাতিত না হয়। পারবেননি বলেন? কথা বলেন যুবকরা, পারবেন তো? যে কোনো মজলুমের পক্ষে দাঁড়ানোর জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? যে কোনো মজলুম। এই সমাজে কত ধিকে মানুষ মজলুম হচ্ছে। কিছু মানুষ আছে প্রত্যেক বছর আপনারা ওয়াজ করান, মাশাআল্লাহ, ভালো কথা, কিন্তু এই সমাজে প্রত্যেক বছর যে ওয়াজ করাতে হবে এটা জরুরি না। এই সমাজে কত মানুষ অসহায় আছে, এই অসহায়দের জন্য একটা বরাদ্দ রাখিয়েন। হিলফুল ফুজুল সংগঠন থেকে সমাজে যারা রোগী এদের জন্য একটা বরাদ্দ থাকার দরকার। যারা অসহায়, যারা নিজের মেয়ে বিয়ে দিতে পারে না, এদের জন্য বরাদ্দ থাকার দরকার। কিছু সম্ভাবনাময় ছেলে আছে, ছাত্র আছে, স্টুডেন্ট আছে, মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, এরা অনেক সময় শুধু ফিসের কারণে পারে না অনেক কিছু করতে, এরা যেন ঝরে না পড়ে, এজন্য তাদের পিছনে কিছু ব্যয় করা দরকার। বুঝে উঠতে পারে না, একটা সময় সে এমনভাবে মাদকাসক্ত হয়ে পড়ে, সে চরম পর্যায়ের মাদকাসক্ত হওয়ার কারণে গোটা সমাজ ব্যবস্থা তাকে নিয়ে ভয়ের মধ্যে থাকে, তাকে নিয়ে ভীতির মধ্যে থাকে, কখন যে কোনটা গোটায় ফেলে। কথা কোন ঠিক না? এমন মানুষের সমাজে আছে না নাই? আছে। যুব সমাজের ধ্বংসের পিছনে এটা একটা কারণ যে মাদক এদেরকে আক্রমণ করছে। আল্লাহ যে বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত, মানে চতুর্দিক থেকে ক্ষতির বিভিন্ন জাল তাকে চতুর্দিক থেকে আক্রমণ করছে, এর একটা দিক হচ্ছে মাদক। দুনিয়ার বেঈমানরা মাদককে আমাদের দিকে এমনভাবে আকর্ষণীয় করে তুলছে, আমরাও নিজেদেরকে ফার্স্ট ওয়ার্ল্ডের মানুষের মতো মনে করে এবং এদের মতো আমাদের চলাফেরাটা হওয়ার জন্য এবং এদের সাথে পাল্লা দিয়ে চলার জন্য আমরাও মাদকের দিকে এমনভাবে ঝুঁকছি, এটাকেই আমরা এখন স্মার্টনেস মনে করছি। কথা কোন ঠিক না বেটি? আমরা এটাকেই মনে করছি, এটাই হচ্ছে মডার্ন দুনিয়ার একটা সংস্কৃতি মনে করছি। মাদককে এভাবে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আজকাল ভালো ভালো ফ্যামিলির, মানে বড় বড় ফ্যামিলির, দুনিয়াদারের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে বড় বড় ফ্যামিলির অনেকের মদ পানের লাইসেন্সও আছে এবং এটা নিয়ে গর্ববোধ করে। মাধুর্য আপনারা আচ্ছা বলেন, এখন একটা মানুষ যদি মদ্যপ হয়ে যায় তবে তার ক্ষতিটা প্রথমেই কি ক্ষতি হয়? আল্লাহ রসুল বলছেন, যুবক বিশেষ করে যারা আসো, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বিশেষ করে বলছি। আল্লাহ রসুল বলছেন, ইদা শারিবাল খামর, কোনো মানুষ যখন মদ পান করে, দাহাবা আকলুহু, প্রথমেই এফেক্টেড হয় তার জ্ঞান, তার বুদ্ধি, তার বিবেক, সাথে সাথেই তার বিবেক নষ্ট হয়, তার জ্ঞান লোপ পায়, তার বুদ্ধি নষ্ট হয়, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। যেই ব্যক্তি মদ পানের পরেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, হাজারো অপরাধ তার জন্য সম্ভব হয়ে যায়। এই দুনিয়াতে কত ধরনের গুনাহ যে আছে, এমনকি বিকৃত যৌনাচার, এগুলো সম্ভব হয়ে যায় যখন মানসিকভাবে মানুষ বিপর্যস্ত হয়ে যায়, যখন মানসিকভাবে মানুষ জ্ঞান শূন্য হয়ে যায়, হিতাহিত জ্ঞান বুদ্ধি যখন না থাকে, তখন তার মাধ্যমেই বিকৃত যৌনাচার সংগঠিত হতে পারে, যেটা আমরা সমাজের মধ্যে দেখছি। আস্তে আস্তে আরো কিছু দেখবেন, মানে মাদকাসক্ত হওয়ার কারণে মানুষ এই সমস্ত গুনাহের মধ্যে অফেন্ডলি জড়িয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল, এখন মাদক কতভাবে যে আমাদের সমাজের মধ্যে আসছে এটা বলার শেষ নাই। কতভাবে আপনি বলবেন, কতভাবে আপনি সতর্ক করবেন, কতভাবে মাদক পাচার হচ্ছে। এমনকি এই দুনিয়ার মধ্যে মাদক এমনভাবে ঢুকছে যে যথারীতি কোনো কোনো জায়গায় এত বড় স্পর্ধাও দেখানো হয়, মাদকের জন্য আসর বসানো হয়। মাতুন আপনারা কষ্ট পাইতেছেন আমার কথা? এইটাই সমাজ, এটাই তো এখনকার সমাজ। এই সমাজে শুধু শুধু মাদকের আসর বসে না, যথারীতি গানেরও আসর বসে। একদিকে মদ বিলানো হয়, মদ পান করানো হয়, মদের পানপত্রের মাধ্যমে মদ পান করানো হয়, আর আরেক দিকে নর্তকীদের মাধ্যমে নৃত্য পরিবেশন করা হয়। এটা আমার কথা না, নবীর বক্তব্য। রাসূল বলছেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামর ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মুগান্নিয়াতি ওয়াল মাযিব।
আল্লাহ রাসূল বলছেন এমন একটা সময় আসবে আমার উম্মতের কিছু মানুষ এরা মদ পান করতে থাকবে, এরা মদের নাম পরিবর্তন করে দেবে। ইউযাফু আলা রুউসিহিম বিল মুগান্নিয়াতি ওয়াল মাযিব। এই মানুষগুলো শুধু শুধু মদ পান করবে এমন নয়, আল্লাহর নবীজি বলছেন ওই মানুষগুলোকে নৃত্য পরিবেশন করা হবে। আল্লাহর নবীজি বলছেন এদের শাস্তি কেমন হবে? ইয়াসিফুল্লাহু বিহিমুল আরদ। নবীজি বলছেন ওই মানুষগুলো সহ জমিন দশে যাবে। ওয়ায়াজালু মিনকুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহর নবী বলছেন ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা শুয়োর এবং বানরে রূপান্তরিত করে দিবেন। এর মানে কি? এদের রুচি হয়ে যাবে শুয়োর আর বানরের রুচির মতো। এই কথা যদি আমি ব্যাখ্যা করি আপনারা সবাই সহমত হবেন। কঠিন কথা আমি আর বলতে যাব না সামনের দিকে, কিন্তু সহজে বুঝে নেন এই সমাজে মানুষ যারা নাকি নীতি আদর্শের উপর অটল থাকে না, এদেরকে আমাদের সমাজে অনেক মানুষ বলে বানরের অভ্যাস। বলে আপনাদের সমাজে বানর মানে এরকমই তো। ঠিক এইভাবে যে মানুষগুলো মদ্যপ হয়ে থাকে, নেশাখোর হয়ে যায়, এই মানুষগুলোর রুচি বলতে আসলে কিছুই থাকে না। এদের রুচি এটা কুরুচি হয়ে যায়, এটাই তাদের খাসলত পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন যুব সমাজ ধ্বংসের এটা একটা কারণ। 2 নম্বর কারণ বিজাতীয়দের অনুসরণ। এই দুনিয়াতে আপনার আমার এই সমাজে এখানে যারা আছেন, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যখন আপনি গেটআপ যে কোনোভাবে চয়েস করেন, আপনি কি পোশাক পরিধান করবেন, কি কাপড় পরিধান করবেন, আপনি কোথাও বের হওয়ার সময় কিভাবে বের হবেন, এই বিষয়টা যখন আপনার কাছে আসে, স্টাইল আপনার কেমন হবে বলুন, তখন আপনার কার কথা স্মরণ হয়? নিশ্চিতভাবে আমি উত্তর দেই, নিশ্চিতভাবে যেই সমস্ত নায়ক নায়িকার ফিল্ম, যে সমস্ত মহিলারা ফিল্ম দেখে, ছবি দেখে, টিকটক দেখে, তাদের মাথায় আসে ওই এখানে যে চরিত্র প্লে করেছে যে মহিলা, যে নারী, সেই নারীর কথা মনে আসে। আর যুবকরা যারা আপনার স্টাইল করতে চায় বা শার্ট পরিধান করতে চায় বা ঘর থেকে বের হওয়ার সময় কোন ডিজাইনে বের হবে, তখন তার মাথায় ওই নায়ক আর গায়কের কথা আসে। এখন বলেন আপনি কার অনুসরণ করছেন? বলেন। আল্লাহর রাসূল বলছেন যে একটা সময় এমন আসবে মানুষ তাদের পূর্বসূরীদের অনুসরণ করবে। আমি আপনাদেরকে নিয়েই কথা বলছি, আপনারাই বলছেন, আমি বলছি না। অথচ মানুষ মুখ দিয়ে বলে আমি অনুসরণ করি কাকে? মুহাম্মদুর রাসূলকে। এটা মুখ দিয়ে আমরা বলি, কিন্তু আপনিই বলেন আপনি যখন একটা শার্ট কিনতে চান তখন আপনার কার কথা মনে হয়? আপনি কিরকম পরিধান করবেন? তখন আপনার একটা গেঞ্জি পরার সময়, কেনার সময় আপনার কার কথা স্মরণ হয়? নিশ্চিত এটাই তো, নিশ্চিতভাবে তো এটাই। কিন্তু আমি মুখ দিয়ে কি বলছি? মুহাম্মদ রাসূলের অনুসরণ করছি, অথচ আমি প্র্যাকটিক্যালি তাদেরকে অনুসরণ করছি। শুধু তাদেরকেই না, আপনি যখন চুল কাটতে যাবেন আপনার সেলুনে যতজনের ফটো লাগানো আছে সবাই কারা? হয়তো আপনার দেশের, আর নয় ইন্ডিয়ান, আর নয় ইউরোপিয়ান মার্কেট, আর কথা বলুন ওয়েস্টার্ন, মানে এরাই তো। এর মানে আপনি চুলটা কাটবেন, তাকে অনুসরণ করবেন। তো বলুন নবীজি বলছেন, কি বলছেন শুনেন। আল্লাহ রাসূল বলছেন ওইখানে কথা বলে কারা? প্রথম থেকেই শুরু করছে কথা বলা। রাসূল বলছেন লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম। আল্লাহ রাসূল বলছেন নিশ্চয় তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে। নবীজি বলছেন, বুঝিয়েন কথাটা, নবীজি বলছেন তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে। রাসূল বলছেন শিবরাম বিশিবরিন। এইভাবে মা পাকে আপনাদের দেশে কি বলে? আর কিছু বলে? এক ডাব। হ্যাঁ, এটাই শহর। কি বলে? এক ডাব। আল্লাহ রাসূল বলছেন লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে। আমার যে সকল মায়েরা, বোনেরা আমার কথা শুনছেন পর্দার আড়াল থেকে, আপনারা শুনিয়েন। বিশেষ করে যারা যুবতী আপনারা শুনছেন, আপনারা শুনিয়েন। রাসূল বলছেন লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে শিবরাম বিশিবরিন। নবীজি বলছেন ডাবে ডাবে। মানে কি? মানে ছোট ছোট বিষয়ে তোমরা তাদের অনুসরণ করবে। তুমি যখন মেকআপ করবে তখনও তুমি তার অনুসরণ করবে। আরে কথা কন, তোমার এই ছোট বিষয়ে তুমি তার অনুসরণ করবে। এটা হলো শিবরাম বিশিবরিন। এরপর বলছেন জিরাআম বিজিরাইন, বড় বড় বিষয়েও তুমি তাদের অনুসরণ করবে। ছোট ছোট বিষয় অনুসরণ করবে, বড় বড় বিষয় তুমি অনুসরণ করবে।
একটা ঘড়ি যখন আমি পরিধান করতে চাই, তখনও দেখি আমার ওইটার ঘড়িটা কেমন, কথা কন না, আংটিটা কেমন। এভাবে কেউ ফিতা বাঁধে, কেউ এখানে এখানে রাখে, কেউ এখানে ওই যে মহিলাদের মতো ইয়ে লাগায়, কি কি কই এটা রে, দুল কয় না রিং কয়, যেটাই কয় একটা তো কই, তো এটা লাগায়। রাসূল বলছেন লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তুমি তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে, শিবরাম বিশিবরিন জিরাআম বিজিরাইন, আপনার ধাপে ধাপে অনুসরণ করবে, হাতে হাতে অনুসরণ করবে, ছোট বিষয় অনুসরণ করবে, বড় বিষয় অনুসরণ করবে। নবী বলছেন হাত্তা লাউ দাখালু জুহরা ওয়াফিন, এরা যদি গুই সাপের সান্ডার গর্তেও যদি প্রবেশ করে, তুমি সেখানেও ডুব মারবে, প্রবেশ করবে। মনে মনে ভাববে, মনে হয় এটাই হচ্ছে সভ্যতা, এটাই হচ্ছে মনে স্মার্টনেস, এটাই মনে হয় আপনার আধুনিকতা, এই চিন্তা করে তুমি সেখানেও পা দিবে। নবীজিকে সাহাবীরা বললেন, আপনি যে পূর্বসূরির কথা বলছেন, আল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদ খ্রিস্টানদের কথা বলছেন, নবীজি বলেন তো আর কার কথা বলছি? কথা বুঝেন নাই? সাহাবায়ে কেরাম বলছেন, আপনি কি বলছেন আমরা ইহুদিদের অনুসরণ করব, খ্রিস্টানদের অনুসরণ করব? নবীজি বলছেন, তো আর কার কথা বলছি, এদের অনুসরণ করবেন। আজ বলুন আমরা কার অনুসরণ করছি? এদেরই তো অনুসরণ করছি। তো যুব সমাজের অধঃপতন এটা একটা কারণ, যে আমরা অনুসরণ করছি এদের। অথচ বলুন আপনি, আপনার ধর্মে কি, আপনার ধর্মে কি চুল কাটার আদর্শ নাই? আপনার ধর্মে কি স্টাইলের কোনো আদর্শ নাই? আছে। আপনার রসুল কি এমন? আচ্ছা, এই দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ কে ছিলেন? সবচেয়ে স্টাইলিস্ট কে ছিলেন? সবচেয়ে আমাদের সবচেয়ে আদর্শ ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবচেয়ে সুন্দর উনি, সবচেয়ে সুদর্শন উনি। মানে সমাজ ব্যবস্থায় যত কিছুর দরকার সম্পূর্ণটা পূর্ণতার সাথে আছে মুহাম্মদুর রাসূলের মধ্যে, কিন্তু আমি তাকে আদর্শ মানছি না। এটাই তো, আমি অন্য কাউকে আদর্শ মানছি, এটা আমাদের অধঃপতনের কারণ। আল্লাহ বলছেন, এই সমাজে যদি আপনাদেরকে আমাদেরকে কারো প্রশংসা করতে বলা হয়, তো আমরা প্রথমেই প্রশংসা করি ইউরোপিয়ানদের, মার্কিনীদের, করি না? কেন করি? ওই যে তাদের দেশ থেকে টাকা আসে, ওই যে তাদের দেশের নাগরিক অধিকার তারা সুন্দরভাবে বন্টন করে, এজন্য আমরা তাদের প্রশংসা করি। অথচ এরা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নাগরিক অধিকার নিশ্চিত করে, এদের আসল চরিত্র আপনি দেখবেন অন্য দেশের সাথে তাদের আচরণ। আর কতক্ষণ আমেরিকা, এদেরকেই তো আমরা সভ্য মনে করি, আমেরিকার সরকারকে সবচেয়ে সভ্য সরকার মনে করছি, কিন্তু সেই আমেরিকার সরকার ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট সস্ত্রীক ধরে নিয়ে আসলো। বলেন কোন সভ্যতার ভিতরে পড়ে? কোন সভ্যতার ভিতরে পড়ে? যে আমেরিকা আফগানিস্তানে 20 বছর বোমাবাজি করলো, কোন সভ্যতার ভিতরে পড়ে বলে? কোন মানবাধিকারের ভিতরে পড়ে বলে? যে আমেরিকা লিবিয়া ধ্বংস করলো, কোন মানবাধিকারের ভিতরে পড়ে? ইরাক ধ্বংস করলো, কোন মানবাধিকারের ভিতরে পড়ে বলে? এটা তাদের আসল চরিত্র। ফিলিস্তিনে শিশু মারা যাচ্ছে, নারী মারা যাচ্ছে, আহতরা মারা যাচ্ছে, চিকিৎসা সেবা নিতে দিচ্ছে না, ইউরোপিয়ানরা কথা বলছে না। বলেন এটাই তাদের আসল চরিত্র। তাদের রাষ্ট্রে নাগরিক অধিকার নিশ্চিত করছে, এটা তো নাগরিক অধিকার দিতেই হবে, তাকে টিকে থাকতে হবে। আপনার আমার দেশেও যদি সুদ থাকতো না, যদি ঋণ থাকতো না, দেশের ঋণ, রাষ্ট্রের ঋণ, তাহলে আপনার আমার জনগণ যে বেটার ট্যাক্স দেয়, এটার বিনিময়ে আমরাও নাগরিক অধিকার পেতাম, আমরা বাধা পাইতাম। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ বেটার ট্যাক্স, এটা সরকারি ঋণ যেটা, রাষ্ট্রীয় ঋণ যেটা, ওই ঋণ পরিশোধ করতে করতে সুদ দিতেই শেষ। কথা বুঝেছেন? আপনাদের কাছ থেকে আমার কাছ থেকে ব্যাট নেয় তো, কিন্তু এটা কোন জায়গায় ব্যয় করে আমাদেরকে আর ফিরিয়ে দেয় না। কিন্তু তাদের দেশের ব্যাট ট্যাক্স জনগণকে আবার ফিরিয়ে দেওয়া হয়, জনগণেরই টাকা। এখানে কি করলো আমারই, কিন্তু আমরা তাদের প্রশংসা করছি, করেন, অসুবিধা নেই, কিন্তু এটা তাদের আসল চরিত্র নয়। তো এখন মুগ্ধতা তার জন্য, মুগ্ধতা ইহুদিদের জন্য, মুগ্ধতা খ্রিস্টানদের জন্য। আল্লাহ বলছেন, যদি এমনই হয় নুয়াল্লিহি মা তাওয়াল্লাহ, তোমাকে আমি তাদের মতো বানায় দেব। নাউজুবিল্লাহ বলেন। তবে তো দেখেন না, এই বাংলাদেশের কত মানুষ আমেরিকার আর ইউরোপের নাগরিকত্ব পাওয়ার জন্য ধর্ম ত্যাগ করে ফেলছে। হিসাব নিয়ে দেখেন, ধর্ম ত্যাগ করে ফেলছে।
আহা, কোন লাইনে কথা বলবো বলেন? এজন্য আসেন, কথা আর দীর্ঘায়িত করি না, তাই মনে হয়ে গেছে সহজ কথা। আমার এই সমাজ ব্যবস্থাকে সুন্দর করতে হবে, চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করুন, লেগে থাকুন, ইনশাল্লাহ সফলতা আসবে, ইনশাল্লাহ। ভয় পায়েন না, মনে করিয়েন না আমরা কি করব। চালিয়ে যান, চালিয়ে যান, সমাজ সুন্দর হবেই হবে ইনশাল্লাহ। এই সমাজ, যুব সমাজ হিলফুল ফুজুলের নামে সংগঠন করলো। আপনি দেখুন হিলফুল ফুজুলের ইতিহাস দেখেন, এদের শুরুই হয়েছিল, নবীজি এই সংগঠন গঠন করেন নাই। নবীজি বলছেন যদি আমাকে এই সংগঠনে যাবার জন্য, সদস্য হওয়ার জন্য, একাত্মতা পোষণ করার জন্য বলা হয়, আমি অবশ্যই যাব। নবীজি গঠন করেন নাই, নবীজির আগেই গঠন হয়েছে এটা। নবীজির চাচা ওনারা গঠন করেছেন। উদ্দেশ্য ছিল যেন সমাজের কোনো মানুষ যেন নির্যাতিত না হয়। পারবেননি বলেন? কথা বলেন, যুবকরা পারবেন তো? যে কোনো মজলুমের পক্ষে দাঁড়ানোর জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? যে কোনো মজলুম, এই সমাজে কত ধিকে মানুষ মজলুম হচ্ছে। কিছু মানুষ আছে প্রত্যেক বছর আপনারা ওয়াজ করান, মাশাআল্লাহ, ভালো কথা, কিন্তু এই সমাজে প্রত্যেক বছর যে ওয়াজ করাতে হবে এটা জরুরি না। এই সমাজে কত মানুষ অসহায় আছে, এই অসহায়দের জন্য একটা বরাদ্দ রাখিয়েন। হিলফুল ফুজুল সংগঠন থেকে সমাজে যারা রোগী, এদের জন্য একটা বরাদ্দ থাকার দরকার। যারা অসহায়, যারা নিজের মেয়ে বিয়ে দিতে পারে না, এদের জন্য বরাদ্দ থাকার দরকার। কিছু সম্ভাবনাময় ছেলে আছে, ছাত্র আছে, স্টুডেন্ট আছে, মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, এরা অনেক সময় শুধু ফিসের কারণে পারে না অনেক কিছু করতে। এরা যেন ঝরে না পড়ে, এজন্য তাদের পিছনে কিছু ব্যয় করা দরকার। মাঝে মধ্যে বই পুস্তক বিলি করবেন। কত মানুষ আছে সমাজে পড়তে জানে, কিন্তু ওই যে পড়া শেষ করছিল আর কোনোদিন কিতাব খুলে পড়ে নাই, খালি ফেসবুক পড়ছে। কথা বলে শুধু কি পড়ে? ফেসবুকেই পড়ে, খালি পড়েও না, লেখে বেশি, লেখে পড়ে না। মানুষের পড়ায় আর কি নিজের লেখা। আরে কথা কম, তাও যদি ফেসবুকে যদি পড়তো ভালো ছিল, কিন্তু এখানে পড়ে না, খালি লেখে। নিজের টন্য পড়ুক, এত বড় লেখক হয়ে গেছে তুমি, তোমার টন্যরা পড়বে। এটাও একটা ভাইরাস। ছোট বড় কত আছে ফেসবুকে, আপনি বাস লিখতেই থাকলেন, লিখতেই থাকলেন। একটু লাজ লজ্জা নেই আপনার? যেই কথাটা আপনি বড় ভাইয়ের সামনে বলতে পারবেন না লজ্জার কারণে, ওইটা ফেসবুকে লিখলে, এখানে তো বড় ভাই আছে না, নাই? তো এটা তো লজ্জাজনক। এই জন্য এই বিষয়ে সতর্ক থাকার দরকার। আমরা এই সমাজ ব্যবস্থাকে সুন্দর করার জন্য পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। কিছু কিতাব কিনে দিব। এখন এই যে মাস যাচ্ছে, মেরাজের মাস যাচ্ছে, অনেকেই বলছি আমরা, কথিত আছে এই মাসে মেরাজ হয়েছে, রজব মাসে। এখন মেরাজ যে হলো, রসুলের জীবন সম্পর্কে জানার জন্য কয়টা কিতাব আপনার ঘরে আছে বলেন? নাই? নাই, বাস। এই যে নাই বলছি, এটার মধ্যে তৃপ্তি আছে। কথা বলে নাই বলছি যে তৃপ্তি নাই, তৃপ্তি আছে যে নাই আমার ঘরে, আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? কোনটা আলহামদুলিল্লাহ বলবো না কি নাউজুবিল্লাহ বলবো? কি আপনার কি একটু এই চিন্তা হইল না যে নবীর, কমপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে একটা বই আমি পড়ি? অনেক আছে পড়বে না। আপনারা যারা সচেতন যুবক, আপনারা কিছু বই উপহার দিবেন। 10টা বই, 10টা সিরাত, নবীর সিরাত সম্পর্কে 10টা বই আপনি উপহার দিবেন আপনাদের সংগঠনের পক্ষ থেকে। আমি স্পন্সর হবে ইনশাআল্লাহ, 1-2টার। আপনি হবেন? পারবেন? বা কথা বলেন, এ যুবকরা পারবেন না? 10টা বই বিলি করবেন, 10টা মানুষকে বই দিবেন, এরা পড়বে, আপনারা এটাই করবেন। সিরাত প্রতিযোগিতা হওয়ার দরকার ইনশাআল্লাহ। কথা তো বলতে বলতে অনেকেই বলে ফেললাম। কষ্ট পাইছেন? হ্যাঁ, কষ্ট পাইছেন?